বিসমিল্লাহির রহমানির রহিম। লেটস রিড 21 মিনিটসের। আজকে আমরা শুরু করতে যাচ্ছি তৃতীয় বিশ্বযুদ্ধ এবং দাজ্জাল পার্ট 2 বইটি। বইটি লিখেছেন মাওলানা আসিম ওমর। প্রথম অধ্যায়, দাজ্জালের বিবরণ। দাজ্জালের বিষয়টি উম্মতে মুসলিমার মধ্যে কী পরিমাণ গুরুত্ব বহন করে তা আপনি আন্দাজ করতে পারবেন যে মুসলিম মায়েরা যখন তাদের সন্তানদেরকে ইসলামী আকিদা আর মৌলিক বিষয়গুলো শিখিয়ে থাকে, তখন দাজ্জাল বিষয়েও তারা নিয়মিত সন্তানদেরকে সতর্ক করতে থাকে। আপনি যখন ছোট ছিলেন তখনই আপনার মনে তারা দাজ্জালের ভয়াবহতাকে বসিয়ে দিয়েছিল। এটি হচ্ছে আসলে উম্মতে মুসলিমার শ্রদ্ধাশীল মায়েদের ওই শিক্ষা দীক্ষা যা সন্তানকে ইসলামী আকিদা থেকে সরে যেতে দেয় না। কিন্তু এখন হয়তো প্রেক্ষাপট পরিবর্তন হতে চলেছে। এখন মূর্খ সভ্যতা এসে আজকালের মায়েদেরকে গুরুত্বপূর্ণ ওই দায়িত্বটি থেকে অনেকাংশেই বিমুখ করে দিয়েছে। এটাও দাজ্জাল আত্মপ্রকাশের নিকটতম নিদর্শনাবলীর অন্যতম যে তখন লোকেরা দাজ্জালের আলোচনাকে ভুলে যাবে। সুতরাং আপনি যদি নিজেকে এবং প্রিয় পরিবারটিকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে বাঁচানোর ইচ্ছা করে থাকেন, তবে ঘরোয়া পরিবেশে আপনি দাজ্জালের আলোচনা ও তার ফিতনার বর্ণনাকে ব্যাপকভাবে শুরু করুন, যাতে মুসলিম পরিবারে জন্ম নেওয়া শিশুটি শৈশব থেকেই দাজ্জাল সম্পর্কে অবহিত হয়ে এ সম্পর্কে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে পারে। দাজ্জালের ব্যাপারে ইহুদিদের মতাদর্শ। দাজ্জালের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো উল্লেখের পূর্বে সমীচীন মনে করছি যে দাজ্জালের ব্যাপারে ইহুদি সম্প্রদায়ের ধারণা এবং তাদের বিকৃত কিতাবগুলোতে বর্ণিত ভবিষ্যৎবাণীগুলো উল্লেখ করা হোক, যাতে বুঝতে পারেন যে বর্তমান সময়ে আমেরিকা এবং অন্যান্য কুফরি শক্তিগুলো ইহুদিদের ইশারায় যা কিছু করছে এর মূলে কি। দাজ্জালের ব্যাপারে ইহুদিদের মতাদর্শ হচ্ছে যে সে ইহুদি জাতির বাদশা হবে। সে আত্মপ্রকাশ করে সমস্ত ইহুদিকে বাইতুল মাকদিসে অর্থাৎ জেরুজালেমে আবাদ করবে, বিশ্বজুড়ে ইহুদি শাসন প্রতিষ্ঠা করবে। ফলে ইহুদিদের নিরাপত্তার জন্যে বিশ্বময় আর কোনো শঙ্কা বাকি থাকবে না। সকল প্রকার সন্ত্রাসবাদ, ইহুদি বিরোধী শক্তির সমাপ্তি ঘটবে। সর্বদিকে ন্যায় নিষ্ঠা ও ইনসাফের জয় জয়কার হবে। তাদের গ্রন্থে ইজাখিল অধ্যায়ে এসেছে, হে ইহুদিদের মেয়ে, খুশিতে আনন্দে চিল্লাতে থাকো। হে জেরুজালেমের মেয়ে, ভালো করে দেখো, তোমাদের বাদশা আসছে। সে ন্যায়পরায়ণ, গাধার উপর বা খচ্চর গাধীর উপর আরোহণ করে। ইউফোরিয়াম থেকে গাড়ি এবং জেরুজালেম থেকে ঘোড়া পৃথক করো। সকল প্রকার যুদ্ধের সমাপ্তি ঘটবে। সমুদ্র থেকে জমিন পর্যন্ত তার শাসন হবে। এমনিভাবে ইসরায়েলের সকল জাতিকে আমি সারা বিশ্ব থেকে একত্রিত করব। যেখানেই তারা অবস্থান করুক, আমি তাদেরকে তাদের ভূমিতে একত্রিত করবই। আমি ভূপৃষ্ঠ তাদেরকে ইসরায়েলের পাহাড়ের উপর একটি জাতির আকৃতি দিব, যেখানে কেবল একজন বাদশাহই তাদের শাসন করবে। ইজাখিল 37:21-22। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রিগান 1983 সালে আমেরিকান ইসরায়েল পাবলিক কমিটি AIPAC এর টম ডাইনের সাথে আলাপকালে বলেছিল, আপনি কি জানেন যে আমি আপনার পুরাতন নবীদের কথাকে বিশ্বাস করি, যেগুলি প্রাচীন বই পুস্তকসমূহে লিপিবদ্ধ রয়েছে। এছাড়া আর্মিগডান তেল আবিব থেকে 55 কিলোমিটার ব্যবধানে অবস্থিত একটি এলাকার ব্যাপারে বর্ণিত ধারাবাহিক ভবিষ্যৎবাণী এবং নিদর্শনসমূহও ওই সকল পুস্তকে বিদ্যমান রয়েছে। আমি একটা কথা ভেবে আশ্চর্য হই যে আমরাই কি
তাহলে ওই জাতি যারা নিকট ভবিষ্যতের ভয়ানক পরিস্থিতি দেখার জন্য জীবিত আছি? অবশ্যই মনে রাখবেন যে ভবিষ্যৎবাণীগুলো বর্তমান জমানাকেই বর্ণনা করেছে, যার মধ্য দিয়ে আমরা অতিক্রম করছি। রিগান মুবাশশার চার্লস এর জেম বেকারের সাথে 1981 সালে আলোচনাকালে বলেছিলেন, আপনি একটু চিন্তা করেন যে কমসে কম 20 কোটি সৈনিক প্রাচ্যর দেশগুলো থেকে তৈরি হবে, অপরদিকে কোটি কোটি সৈনিক পাশ্চাত্য থেকেও আসবে। অতঃপর পশ্চিম ইউরোপে ঈসা মাসীহ অর্থাৎ দাজ্জাল তাদের উপর আক্রমণ করে বসবে। যারা জেরুজালেমকে দখল করে নিয়েছিল, তারপর সে ওই সৈন্যদলের উপর আক্রমণ করবে যারা আর মিগডানের উপত্যকায় এসে একত্রিত হবে। এতে কোনো সন্দেহ নেই জেরুজালেমে এত রক্ত প্রবাহিত হবে যে ঘোড়ার বাগ পর্যন্ত রক্তের বন্যা বয়ে যাবে। ওই সকল এলাকা জঙ্গি সরঞ্জামাদি, জানোয়ার এবং মানুষের জিন্দা লাশ আর রক্তের মাধ্যমে ভরে যাবে। পল ফিল্ড লে বলেন, একটি কথা বুঝে আসে না যে একজন মানুষের উপর এমন অমানবিক কাজ কিভাবে কল্পনা করা যেতে পারে, কিন্তু ওই দিন প্রভু মনুষ্যত্ব চাহিদাকে অনুমতি দিয়ে দেবেন যে যেভাবে মন চায় সেভাবেই তুমি তোমার প্রকৃত চেহারাকে প্রকাশ করো। পৃথিবীর বড় বড় শহর লন্ডন, প্যারিস, টোকিও, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, শিকাগো সব মাটির সাথে মিশে যাবে। পৃথিবীর ভাগ্য পরিবর্তনের নাম নিয়ে মাসিহে দাজ্জালের খোদাই ঘোষণাটি একটি মহা আন্তর্জাতিক কনফারেন্স থেকে প্রকাশ করা হবে, যা স্যাটেলাইট টিভি চ্যানেলের মাধ্যমে সারা বিশ্বে একযোগে সম্প্রচার করা হবে। টিভি সাক্ষাৎকারের এক পর্যায়ে হিলটন হিস্টন পবিত্র ভূমিতে জেরুজালেমে ইহুদিদের প্রত্যাবর্তনের প্রেক্ষিতে আমি মনে করি যে মাসিহ দাজ্জালের আগমনের সময় ঘনিয়ে এসেছে, যেখানে সম্পূর্ণ মানবতা একটি দৃষ্টান্তমূলক সামাজিক অবস্থানের মাধ্যমে আলোকিত হয়ে উঠবে। এটি বলেছেন সাবেক সিনেটর মার্ক হিটফিল্ড। ফোর্সিং গডস হ্যান্ড এর লেখিকা গ্রিস হল সিল বলেন, আমাদের গাইড ব্যক্তি সবুজ গম্বুজ, যাকে টম স্টোন বলে, এবং মসজিদ আকসার দিকে ইশারা করে বলেন যে আমরা আমাদের তৃতীয় আকৃতিটি সেখানে তৈরি করব। তা প্রমাণের জন্য আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন রয়েছে। নির্মাণমূলক সরঞ্জামাদি পর্যন্ত এসে গেছে। এগুলোকে একটি গোপনীয় স্থানে রাখা হয়েছে। ইসরায়েলের অনেক দোকানেও এই আকৃতিকে কেন্দ্র করে অনেক বিরল প্রকৃতির বস্তু তৈরি করা হচ্ছে। একজন ইসরায়েলি খাঁটি রেশমি কাপড় দিয়ে এক ধরনের কাপড় বোনা শুরু করেছে, যা দিয়ে ইহুদি পাদ্রীদের জন্য বিশেষ ধরনের এক পোশাক তৈরি করা হবে। হতে পারে এটা হচ্ছে ওই ইয়াজনা বা সাইজনা চাদর, যাকে হাদিসে দাজ্জালের পেছনে থাকা ইহুদিদের পোশাক বলা হয়েছে। তারপর গ্রিস হিলের ভাষ্য আমাদের গাইড বলেন, আর এটাও ঠিক যে আমরা সর্বশেষ সময়ের কাছাকাছি এসে পৌঁছে গেছি। যেমনটি আমি বলেছিলাম যে কট্টরপন্থী ইহুদিরা মসজিদে আকসাকে বোমা মেরে উড়িয়ে দেবে, যা দেখে মুসলিম বিশ্ব ভরকে উঠবে। এখানে ইসরায়েলের সাথে একটি পবিত্র যুদ্ধ হবে। ব্যাপারটি মাসিহ দাজ্জালকে বাধ্য করবে তাদের মাঝে এসে হস্তক্ষেপ করতে। এখানে বাইতুল মাকদিস অর্থাৎ মসজিদ আকসার একটা ছবি দেওয়া হয়েছে। তারপরে আর একটা ছবি দেওয়া হয়েছে, যেটা হচ্ছে ইহুদিদের পরিকল্পিত সুলেমানি আকৃতি মসজিদে আকসাকে শহীদ করে সুলেমানি আকৃতি নির্মাণের সকল প্রস্তুতি সম্পন্ন, এটা বলে একটা ছবি দেওয়া হয়েছে। 1998 শেষ দিকে একজন ইসরায়েলিকে প্রসিদ্ধ একটি খবরের ওয়েবসাইটে দেখানো হয়।
যেখানে বলা হয় যে তাদের উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের উপাসনাগুলোকে মুক্ত করা এবং এর স্থলে বিভিন্ন আকৃতি নির্মাণ করা। খবরে বলা হয় উক্ত আকৃতি নির্মাণের যথাযথ সময় এসে গেছে। সংবাদে ইসরায়েলি সরকারের কাছে আবেদন করা হয় যে ইসলামী দখলদারিত্বকে মসজিদের স্থানগুলো থেকে পৃথক করা হোক, কেননা তৃতীয় আকৃতি নির্মাণের সময় অতি নিকটে এসে গেছে। আমি ইসরায়েলের লেন্ডা ও ব্রাউন দুজন ইহুদির ঘরে অবস্থান করেছি। একদিন সন্ধ্যায় আলাপকালে আমি বললাম যে উপ-সেনাগার নির্মাণ করতে গিয়ে মসজিদে আকসাকে ধ্বংস করার প্রেক্ষিতে এক ভয়ানক মহাযুদ্ধের সূত্রপাত হতে পারে। তখন ওই ইহুদি তৎক্ষণাৎ বলতে লাগলো, ঠিক সেটাই, এমন যুদ্ধের সূত্রপাত হোক, এমনটাই আমরা চাই, কেননা আমরা সে যুদ্ধে বিজয়ী হব। সুতরাং সমস্ত আরবকে আমরা ইসরায়েলি ভূখণ্ড থেকে বহিষ্কার করে দিব। এরপর আমরা পুনরায় আমাদের উপাসনাগারকে নতুনভাবে নির্মাণ করব। নতুন আরেকটা অধ্যায়ে উনি লিখেছেন, ফুরাত নদী শুকিয়ে যাবে। বুক অব রিভিলেশন এর 16তম অধ্যায়ে এসেছে যে ফুরাত নদী শুকিয়ে যাবে, আর এভাবে প্রাচ্যর বাদশাদের জন্যে সেটা পার হয়ে ইসরায়েলে পৌঁছার সুযোগ হয়ে যাবে। প্রসিদ্ধ মার্কিন প্রেসিডেন্ট নিক্সন ভিক্টোরি উইদাউট ওয়ার গ্রন্থে লিখেন যে 1999 সালের মধ্যে আমেরিকা সারা বিশ্বের শাসনকর্তা হবে। আমেরিকার এ মহাবিজয় কোনো প্রকার যুদ্ধ ছাড়াই অর্জিত হবে। অতঃপর অবশিষ্ট রাষ্ট্রীয় কাজগুলি মাসিহ এসে সামলে নেবে। মনে হয় উপরোক্ত সালটি পর্যন্ত মাসিহ আগমনের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যাবে। মার্কিনীদের দায়িত্ব হচ্ছে শুধু ওই সকল ব্যবস্থাপনা সম্পন্ন করা, এরপর বাকি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা মাসিহ নিজেই চালাবেন। লেখক খ্রিস্টান মৌলবাদীদের ধারণা যে খোদা আর ইবলিসের মধ্যেকার সর্বশেষ যুদ্ধটি তাদের জীবদ্দশাতেই শুরু হয়ে যাবে, যদিও তাদের অধিকাংশেরই দাবি যে ওই সকল যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই তাদেরকে উঠিয়ে বেহেশতে পৌঁছে দেওয়া হবে। তারপরও তারা এ সম্ভাবনার দরুন সন্তুষ্ট নয় যে একজন খ্রিস্টান হওয়া সত্ত্বেও তাদেরকে এমন এক সরকারের হাতে নিরস্ত্র করে দেওয়া হবে যা শত্রুদের হাতেও চলে যেতে পারে। এই মতাদর্শের প্রেক্ষিতে স্পষ্ট হয়ে ওঠে যে খ্রিস্টান মৌলবাদীরা তাদের সেনাবাহিনী প্রতিরক্ষার বিষয়টি এত গুরুত্বের চোখে কেন দেখে থাকে। তারা স্বীয় মতাদর্শ অনুযায়ী দুটি উদ্দেশ্যে সফল করতে চায়: এক, আমেরিকাকে স্বীয় ঐতিহাসিক প্রেক্ষাপটের অন্তর্ভুক্ত করে দেয়া; দুই, নিজেদেরকে আগত ভয়ানক যুদ্ধের জন্য প্রস্তুত করে তোলা, যার ভবিষ্যদ্বাণী বিভিন্ন কিতাবে বর্ণিত হয়েছে। এর মাধ্যমে আন্দাজ করা যায় যে বাইবেলে বিশ্বাসী লাখো খ্রিস্টান নিজেকে এত কঠোরভাবে দাউদি, ডেভিডিয়ান্স তথা টেক্সাসের প্রাচীন বাসিন্দাদের সাথে কেন জড়িয়ে থাকে। ডেমন থমাসের লেখা দ্য এন্ড অফ টাইম, ফেইথ অ্যান্ড ফিয়ার উইথ শ্যাডোস অফ মিলেনিয়াম এ লেখেন, আরব বিশ্ব হচ্ছে যীশু খ্রিস্টের সাথে শত্রুতা পোষণকারী একটি বিশ্ব। তাহলে কি এটাই সর্বশেষ শতাব্দী? ইজ দিস দ্য লাস্ট সেঞ্চুরি? কোনো একজন মুক্তিদাতার অপেক্ষায় খ্রিস্টানরা প্রহর গুনছে। ইহুদিরা ব্যাপারটি নিয়ে শঙ্কিত রয়েছে। ইসরায়েল প্রতিষ্ঠা 1948 সালে এবং বাইতুল মাকদিস দখলের 1967 পূর্বে তারা প্রার্থনা করত, হে খোদা, এই বছর জেরুজালেমে, আর এখন তারা প্রার্থনা করে, হে খোদা, আমাদের মাসিহ দ্রুত এসে পড়ুক। মোট কথা, যে সকল ভবিষ্যদ্বাণী ঈসা বিন মারইয়াম আলাইহিসসালামের ব্যাপারে এসেছে, ইহুদিরা এগুলোকে দাজ্জালের জন্য সাব্যস্ত করার চেষ্টা করে। এক্ষেত্রে তারা খ্রিস্টানদেরকেও একথা বলে ধোঁকায় ফেলে রেখেছে যে আমরা প্রতিশ্রুতি মাসিহের অপেক্ষা করছি, আর মুসলমান হচ্ছে অ্যান্টিখ্রিস্ট তথা মাসিহ বিরোধী। অথচ বাস্তবতা এর বিপরীত।
মুসলমান আর খ্রিস্টানরা হযরত ঈসা বিন মারইয়ম আলাইহিসসালামের আগমনের অপেক্ষা করছে, আর ইহুদিরা যার অপেক্ষা করছে সে হচ্ছে মাসিহ দাজ্জাল, যাকে ঈসা বিন মারইয়ম আলাইহিসসালাম এসে হত্যা করবেন। সুতরাং খ্রিস্ট ধর্ম অবলম্বীদের উচিত প্রকৃত বাস্তবতা উপলব্ধি করে এই মুহূর্তে মুসলমানদেরকে সহযোগিতা করা, কারণ ইহুদিরা হচ্ছে তাদের পুরাতন শত্রু। পরের অধ্যায়ে তিনি লিখেছেন নবী দাবিকারী মিথ্যুক জর্জ বুশ সম্পর্কে। এখানে ঈমানদারদের খেদমতে আমি আল্লাহর শত্রুদের পরিকল্পনাগুলো উল্লেখ করছি, যাতে করে বুঝে আসে যে যুদ্ধকে আমরা কোনো পাত্তাই দিচ্ছি না, যাকে রাজনৈতিক হাঙ্গামা বলে নিজেদের আঁচলকে চার দেয়ালের ভিতরে গুম করে রেখেছি, সেটাকে বিশ্ব কুহুরি শক্তি কোন দৃষ্টিতে দেখছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ইরাক হামলার পূর্বে বলেছিল এ যুদ্ধের পর তাদের অপেক্ষমান মাসিহ এর আগমন ঘটবে। এ ঘোষণার পর বুশ ইসরায়েল সফরে এসেছিলেন। মস্কো টাইমসের রিপোর্ট অনুযায়ী সফরকালীন এক বৈঠকে, যেখানে সাবেক ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও হামাসের লিডার পর্যন্ত বিদ্যমান ছিলেন, মাহমুদ আব্বাসের ভাষ্য অনুযায়ী বুশ দাবি করেন, আমার বর্তমান আগ্রাসনের জন্য আমি প্রভুর কাছ থেকে শক্তি অর্জন করেছি। 2. প্রভু আমাকে আদেশ করেছেন যে আল কায়েদার উপর আঘাত করো, তাই আমি আল কায়েদার উপর আগ্রাসন চালাচ্ছি। প্রভু এও আদেশ করেছেন যে সাদ্দাম হোসেনের উপর আঘাত করো, তার বিরুদ্ধেও আগ্রাসন চালিয়েছি। এখন আমার মনোযোগ হচ্ছে মধ্যপ্রাচ্য ইস্যুটির স্থায়ী সমাধান করে দেয়া। যদি তোমরা আমাকে সাহায্য করো তবে আমি আগ্রাসন চালাবো, অন্যথায় সামনের নির্বাচনের দিকে মনোযোগী হব। বুশের এ বিবৃতি প্রতিটি ঈমানদারের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট। বুশ তার অধিকাংশ বক্তব্যের সময় নবী হওয়ার বিষয়টিকে তুলে ধরে। সে প্রায়ই বলে, আই অ্যাম মেসেঞ্জার অব গড, অর্থাৎ আমি প্রভু প্রেরিত নবী। বুশের প্রভু হয়তো ইবলিস, না হয় দাজ্জাল, যে নিয়মিতভাবে তাকে হেদায়েত দিয়ে থাকে। কোরআনে কারিমে বলা আছে, অর্থাৎ নিশ্চয়ই ইবলিস শয়তানেরা তাদের মানুষ বন্ধুদেরকে আদেশ করে থাকে। সুতরাং বুশ হচ্ছে বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যুক। ফ্রিথট টুড এর ম্যানেজারের দাবি, প্রেসিডেন্ট বুশের মতো ধর্মীয় প্রেসিডেন্ট ইতিপূর্বে আমি লক্ষ্য করিনি। সে রীতিমতো একটি ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে কাজ করে যাচ্ছে। সুতরাং আপনি ধর্মকে সামরিক বিষয় থেকে পৃথক করতে পারবেন না। সমালোচকগণ যখন বুশের উপর এ কথা বলে তার নিক্ষেপ করতে লাগল যে আপনি যুদ্ধে প্রভুকে কেন মাঝখানে দাঁড় করাচ্ছেন। তখন বুশ বলেছিল, গড ইজ নট নিউট্রাল ইন দিস ওয়ার অন টেরোরিজম, অর্থাৎ সন্ত্রাসবাদের এ যুদ্ধে প্রভু নিরপেক্ষ নয়। ডিওটফ্রাম স্বীয় গ্রন্থ দ্য রাইট ম্যানে লেখেন, জর্জ বুশ সাম্প্রতিক যুদ্ধটিকে ক্রুসেড যুদ্ধে রূপান্তরিত করেছেন। বুশের এ মানসিকতা 9/11-এর পর থেকে নয়, বরং প্রথম থেকেই বুশ একজন ধর্মীয় পাগল। যখন সে টেক্সাসের গভর্নর ছিল তখন সে বলেছিল, যদি আমি তকদিরে বিশ্বাস না করতাম যা প্রতিটি মানুষের পিছে লেগে রয়েছে, তবে আমি কখনো গভর্নর হতে পারতাম না। বুশের ব্যাপারে গবেষণাকারী ব্যক্তিবর্গের দাবি, তার প্রতিটি বর্ণনা এবং প্রতিটি ইন্টারভিউ থেকে পরিষ্কার বোঝা যায় যে সে নিজেকে মেসেন্টিক মিশনের উপর দাজ্জালি মিশন আছে বলে মনে করে। উল্লেখ্য যে খ্রিস্টানরা ঈসা আলাইহিসসালামের অপেক্ষায় রয়েছে, আর ইহুদিরা মাসিহা তথা দাজ্জালের অপেক্ষায় রয়েছে। সুতরাং বুশ ইহুদিদের গোলামি করতে যে বক্তব্যের মাঝে খ্রিস্ট মিশন, জিসাস ক্রিস্ট মিশন শব্দ ব্যবহারের পরিবর্তে মেসিহি মিশন, মেসাসিনিক মিশন শব্দ ব্যবহার করে থাকে। শব্দের 7-5 পরিবর্তন করে সমস্ত খ্রিস্টানদেরকে সে ধোঁকায় ফেলে রেখেছে। হাদিসে নববীর আলোকে দাজ্জালের ফিতনা।
দাজ্জালের ফিতনার ভয়াবহতাকে আপনি এ কথার মাধ্যমে আন্দাজ করতে পারবেন যে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তার ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামের সামনে দাজ্জালের ফিতনার ভয়াবহতার বিবরণ পেশ করতেন, তখন তাদের চেহারায় আতঙ্কের নিদর্শন ফুটে উঠত। দিগ্বিজয়ী বীরত্বের শ্রেষ্ঠ উপমা সাহাবায়ে কেরামকে কেন কোনো বিষয়টিকে সবচেয়ে বেশি ভয়ে ফেলে দিয়েছিল? ভয়াবহ যুদ্ধ নাকি ভয়ানক মৃত্যু? না, এ সকল বিষয়কে তো সাহাবায়ে কেরাম কখনো ভয় পাওয়ার কথা নয়। বরং সাহাবায়ে কেরাম যে বিষয়টিকে ভয় পাচ্ছিলেন সেটি হচ্ছে দাজ্জালের ধোঁকা ও প্রতারণা। সে এতই ভয়ানক হবে, তখনকার পরিস্থিতি মানুষের বুঝে আসবে না। কেননা তখন নেতৃত্ব থাকবে পথভ্রষ্ট লোকদের হাতে। ফাসেক ও পাপিষ্ঠ নেতৃবর্গই জনগণকে দাজ্জালের অনুসরণ করতে বাধ্য করবে। পাশাপাশি সবচেয়ে বড় অপপ্রচার তখন এই হবে যে মুহূর্তের মধ্যে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানিয়ে পৃথিবীর প্রতিটি কোণায় কোণায় পৌঁছে দেওয়া হবে। মানবতার মুক্তির দূতকে হিংস্র ও সন্ত্রাসী, আর সন্ত্রাসীকে মানবতার মুক্তির দূত হিসেবে তুলে ধরা হবে। এ কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনাটিকে খুলে খুলে বর্ণনা করেছেন। আর তার আকার আকৃতি, প্রকাশস্থল, পৃথিবীতে তার অবস্থান, তার মৃত্যু ও হত্যাকারী এমনকি নিহতের স্থানটি পর্যন্ত বলে গেছেন। কিন্তু উম্মতে মুসলিমা আজ অলসতার গভীর সমুদ্রে নিমজ্জিত। জনগণই আজকাল শিক্ষিত ব্যক্তিবর্গ পর্যন্ত তার আলোচনাটি সম্পূর্ণরূপে ছেড়ে দিয়েছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সাহাবাদের কাছে বর্ণনা করতেন আর বলতেন, আমি তোমাদেরকে বারবার এজন্য বলছি যাতে তোমরা বিষয়টিকে ভুলে না যাও। কথাগুলো ভালো করে বুঝো, চিন্তা গবেষণা করো এবং অন্যদেরকে এ সম্পর্কে অবহিত করো। আজকের মতো এ পর্যন্তই। আমরা পরের দিন শুরু করব দাজ্জালের পূর্বে বিশ্ব পরিস্থিতি এই অধ্যায় থেকে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন তৃতীয় বিশ্বযুদ্ধ এবং দাজ্জাল পার্ট 2 বই থেকে। আশা করি আপনাদের এটা ভালো লেগেছে এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।